হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে, এবং আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনাদের ফেসবুক পেজে ইনস্ট্যান্ট রিপ্লে, অর্থাৎ আপনাদের ফেসবুক পেজের যে ইনবক্স সেখানে ইনস্ট্যান্ট রিপ্লে কিভাবে অ্যাড করতে হয়। সো গাইস, যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের প্রোফাইলে লগইন করার পর আমরা আমাদের পেজে চলে আসছি। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পেজ। আমি আপনাদের দেখাই। আমি আবার হোমে চলে গেলাম আমাদের পেজে। তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, যেটা আমরা কিভাবে ক্রিয়েট করতে হয়, অর্থাৎ কিভাবে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে হয় সেটা আমরা কিছুদিন আগেই একটা ভিডিও দেখিয়েছিলাম। তো এখানে এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তো আমি এখান থেকে নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর এখানে দেখাচ্ছে যে এখানে কোনো পোস্ট করা হয়নি। তো আমি এখান থেকে হাতের বাম দিকে দেখতে পারবো যে একটা অপশন দেখাচ্ছে মেটা বিজনেস সুইট, এন্ড নিচের দিকে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছি যে মেসেঞ্জার টুলস নামে একটা অপশন আছে। তো আমরা এখান থেকে মেসেঞ্জার টুলসে ক্রিয়েট করব। তো মেসেঞ্জার টুলসে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে ক্রিয়েট মেসেঞ্জার পোস্ট লেখা আছে, তারপর হচ্ছে টু টু লিস্ট, সেট আপ কনভারসেশন স্টার্টার। তো আমরা এখান থেকে করব কি, আমাদের যে সেট আপ নাও একটা অপশন দেখছে যে কনভারসেশন স্টার্টার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটা আমাদের ফেসবুকের যে বিজনেস সুইট, বিজনেস সুইটে নিয়ে যাবে। তো এখান থেকে আমরা বাকি আমাদের সবগুলো কাজ করতে পারবো। তো যারা ফেসবুক বিজনেস সুইট সম্পর্কে জানেন না তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো চলুন এবার আমাদের বাকি কাজগুলো করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্ট্যান্ট রিপ্লে নামে একটা অপশন দেওয়া আছে সাজেস্টেড প্রিসেটস এর মধ্যে। তো এখান থেকে এটা অফ করা আছে, আমরা এখান থেকে এটা অন করে নিব। তো অন করার পর এখানে আবার এরকম একটা রিফ্রেশ দেওয়ার পর চলে আসবে। তো ইনস্ট্যান্ট রিপ্লে থেকে আমাদের মেসেজ দিলে মেসেজটা যাবে এইরকম: হাই, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইওর মেসেজ এন্ড অ্যাপ্রিশিয়েট ইউ রিচিং আউট। তো এখান থেকে আমরা দেখবো যে হোয়াই ডু ইউ লাইক টু ইউজ দিস অটোমেশন। তো আমরা এখান থেকে মেসেঞ্জার এখানে ক্লিক করে দিব, অর্থাৎ আমাদের যে মেসেঞ্জার এখানে এটা অটোমেটিক রিপ্লে চলে যাবে। আমরা যদি এই চাই মেসেজটা কাস্টমাইজেশন করতে, তাহলে আমরা মেসেজটা কাস্টমাইজেশন করতে পারবো। তো এখান থেকে আমরা এখান থেকে রিপ্লে ইনস্ট্যান্টলি টু কাস্টমার, এটা মেসেঞ্জারে দেওয়া হয়ে গেছে। তো আমরা এখান থেকে চাই আর একটু কিছু অ্যাড করবো, তো এখান থেকে অ্যাড করতে পারবো। তারপর এখান থেকে দিয়ে দিব থ্যাংক ইউ। এন্ড দেখুন আমাদের এই পাশে কিন্তু এটা প্রিভিউ চলে আসতেছে। তো আমি এখান থেকে এন্ড দিই, হ্যাভ আ নাইস। তো আমরা এখান থেকে এটা আমাদের যেটা মানে যে ইনস্ট্যান্ট রিপ্লের যে কাস্টমাইজেশন মেসেজটা সেটা আমরা এখান থেকে কাস্টমাইজ করলাম। আমরা যদি চাই এখান থেকে ইমোজি অ্যাড করতে, তো আমরা এখান থেকে ইমোজিও অ্যাড করে দিলাম। ধরুন আমি এখান থেকে দুটো ইমোজি অ্যাড করলাম, দেন এখান থেকে ডান। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের প্রিভিউ মেসেজটা এরকম দেখাবে। দেন এখান থেকে আমরা ক্লিক করব সেভ চেঞ্জেস এ। আমরা যদি এখান থেকে চাই যে এখান থেকে পার্সোনালাইজ করব, এটাকে আরো পার্সোনালাইজ, তাহলে এখান থেকে আরো পার্সোনালাইজ করতে পারবো। তো আমাদের এখানে প্রয়োজন নেই, আমরা এখান থেকে সেভ চেঞ্জেস এ ক্লিক করব। সেভ চেঞ্জেস এ ক্লিক করার পর আমাদের সামনে আমরা একটু ক্লিক করি, এখানে সেভ চেঞ্জেস এ ক্লিক করার পর এখান থেকে সাকসেসফুলি সেভড। তো আমরা এখান থেকে যদি এখন এটাকে রিফ্রেশ দেই, আমাদের পেজে যদি কেউ এখন মেসেজ দেয়, সাথে সাথে তার ইনবক্সে একটা মেসেজ চলে যাবে এরকম যে হাই, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইওর মেসেজ এন্ড অ্যাপ্রিশিয়েট ইউ রিচিং আউট, থ্যাংক ইউ ফর হ্যাভ এ নাইস ডে। এই টাইপের একটা মেসেজ চলে যাবে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজের যে ইনবক্সটা সেখানে ইনস্ট্যান্ট রিপ্লে যেটা সেটাকে অ্যাড করতে পারেন। সো নেক্সট আমরা ভিডিও দিব যে ফেসবুক কিভাবে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন অথবা ফ্যাক্ট এটাকে অ্যাড করতে হয়। সো গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।